হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 6-এর চ্যাপ্টার 1.4 দশমিক ভগ্নাংশ এটি আলোচনা করব। এটা পেজ নাম্বার 27। কি বলছে? আমাদের গ্রামের ক্লাব ঘরের বেদিটার সামনের দিকটা কিছুটা সমান মাপের টালি দিয়ে সাজাবো। আমি 2টি লাল টালি, রেবা 3টে হলুদ টালি এবং শামসুর 4টে সবুজ টালি আর টিনা বাকি একটা সাদা টালি দিল। তাহলে আমাদের চ্যাপ্টার নামটা আগে মাথায় রাখতে হবে দশমিক ভগ্নাংশ, মানে ভগ্নাংশকে দশমিকে নিয়ে যাওয়া। এবার বলছে একটা বেদির সামনে, ক্লাব ঘরের সামনে একটা বেদি আছে, সেটাকে টালি দিয়ে সাজাবে। তা আমি 2টো লাল টালি দিয়েছি, রেবা 3টে হলুদ টালি আর শামসুর 4টে সবুজ টালি আর টিনা বাকি একটা সাদা টালি দিয়েছে। তাহলে আমরা মোট ড্যাশটি টালি নিয়ে বেদির সামনে জড়ো হলাম। কটা টালি? 2 + 3 5, 5 + 4 9 আর 1 10। তাহলে আমরা মোট 10টি টালি নিয়ে বেদির সামনে জড়ো হলাম। এবার আমি দিলাম 10টির মধ্যে কটি টালি? আমি দিয়েছি 2টো টালি। তাহলে আমি দিলাম 10টির মধ্যে 2টো টালি। তাহলে আমার টালি দেওয়ার দশমিক ভগ্নাংশটা কী দাঁড়ালো? মোট টালি 10টি, তার মধ্যে 2টো আমি দিয়েছি। তাহলে যেটা মোট থাকে সেটা নিচে, আর 2 যতটা দিয়েছি সেটা উপরে। তাহলে 2-এর 10 অংশ। এই 2-এর 10 অংশকে আমি লিখতে পারি 0.2 অংশ। ঠিক আছে? 0.2 কেন? 2-এর উপরে 2 আছে, আর যেহেতু 1-এর পরে একটাই শূন্য, তাই উপরে যেটা থাকবে তার এক ঘর আগেই দশমিক বসে যাবে। আর শুধু দশমিক বসালে দেখতে খারাপ লাগবে এবং সেটা নিয়মযোগ্য নয়, তাই আমরা একটা 0 বসাই। আর এটাকে আমরা যদি কথায় বলি তাহলে হবে 0.2 অংশ। ওকে, এরপর রেবা কত দিল, শামসুর কত দিল, টিনা কত দিল, এই ভগ্নাংশগুলো আমরা এখন বের করব। দেখো এখানে তাহলে রেবা দিল 10টি টালির মধ্যে 3টি টালি। তাহলে রেবার টালি দেওয়ার ভগ্নাংশটা কত দাঁড়ালো? 3/10 অংশ। 3/10 মানে একটু আগেই বললাম যে 1-এর পিঠে একটা শূন্য, তাই উপরে যেটা থাকবে তার এক ঘর আগে দশমিক হবে। যদি 2টো শূন্য থাকতো তাহলে উপরে 3 আছে, তাহলে আমরা একটা 0 করে 2টো ডিজিট করে তারপর দশমিকটা বসাতাম। তাহলে কত ভগ্নাংশ দাঁড়ালো? 0.3 অংশ। এটাকে আমরা বলতে পারি 0.3 অংশ। শামসুর কত দিয়েছে? শামসুর দিয়েছে 10টি টালির মধ্যে 4টি। তাহলে আমি বলতে পারি 10টি মোট টালি, তার মধ্যে 4টি দিয়েছে, 4-এর 10 অংশ শামসুর দিয়েছে। শামসুরের তাহলে দশমিক ভগ্নাংশের দশমিককে লিখলে কী হবে? 0.4, 0.4 অংশ। টিনা কত দিয়েছে? টিনা 10টি টালির মধ্যে 1টি টালি দিয়েছে। তাহলে টিনার ভগ্নাংশ কত দাঁড়াচ্ছে? 1-এর 10 অংশ, এবং এটাকে দশমিকে নিয়ে গেলে হবে 0.1 অংশ, বা কথায় লিখলে হবে 0.1 অংশ। তোমরা এটা দেখলে পুরোটা বুঝবে, ভালো করে দেখে নেবে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট বলেছে রোহিত 38টি টালি দেবে। এগুলো সব বইতে আছে, ঠিক আছে? আমি খাতায় করে নিয়েছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখে নেবে, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে। তাহলে রোহিত 38টি টালি দেবে, তাহলে রোহিতের দেওয়া টালির ভগ্নাংশ কত হবে? টোটাল 100টা টালি লাগছে। কোথায় লাগছে? এখানে বলে দিয়েছে বইতে। ওটা 10টি ছিল, এখানে 100টা বলেছে, ঠিক আছে? এই যে প্রথমে 100টা টালি জোগাড় করলো। ক্লাব ঘরের মেঝের টালি ভেঙে গেছে, সেখানেও টালি বসাতে হবে, তাই 100টা টালি জোগাড় হয়েছে। এবার দেখো আমি ওই 100 টালির মধ্যে 12টা দিয়েছি। তাহলে আমি কত দিয়েছি? মোট টালি ছিল 100, তার মধ্যে আমি 12টা দিয়েছি। তাহলে আমার দেওয়া টালির ভগ্নাংশ কত? 12/10, 100 অংশ। এটাকে আমি যদি ভগ্নাংশে ভাঙি তাহলে কত হবে? এটা হবে 0.12। একটু আগে বললাম যে উপরে যেটা আছে, নিচে 100, 1-এর পিঠে 2টো শূন্য, তাই উপরে 2টো ডিজিট আছে, 1 2, 2টো ডিজিট আগে দশমিক বসবে, ঠিক আছে? তাহলে 0.12 অংশ। এটাকে আমরা বলতে পারি 0.12 অংশ। তাহলে এটা আমরা বলতে পারি যে 0.12 অংশ। এবার বলছে রোহিত 38টি টালি দেবে। তাহলে রোহিত কত টালি দেবে? রোহিত টালি দেবে 38/100 অংশ। এবার 38/100 অংশ বলতে কী বোঝাচ্ছে? একটু আগেই বললাম দশমিকটাকে নিয়ে যাবো কী করে? 38/100, তার মানে হচ্ছে 38, 100, 1-এর পিঠে 2টো শূন্য আর উপরেও 2টো ডিজিট আছে, তাহলে 38, 1 2, 2টো ডিজিট আগে দশমিক বসবে, তার মানে হবে 0.38 অংশ। পয়েন্ট শুধু বসানো, তাই 0 বসালাম। তাহলে 0.38 অংশ, বা এটাকে আমরা বলতে পারি যে 0.38 অংশ। ওকে, এরপরে মীরা দেবে 34/100 অংশ, আর দোলা দেবে 10/100 অংশ। এটা কী করে ভগ্নাংশ করবো আমরা এখান থেকে দেখে নিই। দেখো মীরা দেবে 34/100 অংশ, তাহলে এটাকে আমরা বলতে পারি 0.34 অংশ বা 0.34 অংশ। আর দোলা দেবে 10টি টালি, যদি 10টি টালি দেয়
তাহলে 10/100 অংশ হচ্ছে 100টা টালি দরকার, 10টা দিয়েছে, 10/100 অংশ, 10/100 অংশ মানেই কত, 0 1 2 ঘরে দশমিক বসবে কারণ দুটো শূন্য আছে, 0.10 অংশ। এবং এই 0.10 যা, এই জিরোটার কোনো ভ্যালু নেই, তাই তোমরা 0.1ও লিখতে পারো, 0.1 অংশ বা 0.1 অংশ। এইভাবে তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করবে। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 28-এ। এখন আমরা করব পেজ নাম্বার 28। বলছে 4টি বর্গাকার কাগজ নিলাম, 1 2 3 4টে, ঠিক আছে, এবং নিচের মতো আলাদা আলাদা সমান মাপে ভাগ করলাম এবং রং দিলাম। এখানে সমান মাপে সব ভাগ করেছে এবং রং দিয়েছে, কিছু কিছু ঘরে রং করেছে। কি পেলাম দেখব। আদৌ আমাদের কি করতে হবে, এই টোটাল ঘরগুলোর মধ্যে কত অংশ রং করা আছে সেটা বের করতে হবে। টোটাল সবকটাতেই আমরা জানি 100টা করে ঘর আছে, কারণ এখানে বলেছে 100 ভাগের, ঠিক আছে। এর মধ্যে কত ভাগ কালার করা আছে সেটা বার করতে হবে। দেখো এখানে 100 ভাগের মধ্যে ওরা 10 ভাগ কালার করে দিয়েছে এবং সেটা বলেও দিয়েছে। তাহলে আমরা বলতে পারি এর অংশ কত হবে, 10/100, কারণ টোটাল 100টা ভাগ, তার মধ্যে 10 ভাগ কালার করা আছে। এটা যদি পয়েন্টে লিখতে যাই, পয়েন্টে লিখতে গেলে 10 লিখবো, দুটো শূন্য আছে, 1 2, 1 ঘরে 0.0, তাহলে এটা হবে 0.12 অংশ, বা এটাকে আমরা বলতে পারি 0.1 অংশ। ওকে, এইটার 100 ভাগের মধ্যে 1 ভাগ রং করেছে, তাহলে এর ভগ্নাংশ কত হবে, 1/100। এবং এটার আমি দশমিক কোথায় বসাবো, দেখো 1 তো আছে, এবার দেখো দুটো শূন্য আছে, তাই 2 ঘর আগে দশমিক আসবে, কিন্তু এখানে তো একটাই আছে, তাই এখানে একটা 0 নিয়ে দুটো ঘর করে নেবো, 1 2 হয়ে গেল, দিয়ে তারপর দশমিক বসালাম। এবারে এর আগে একটা 0 বসিয়ে দিলাম, কারণ শুধু দশমিক দেখতে ভালো লাগে না, তাই এটা হবে 0.01 অংশ। ওকে, এটা বলছে 100 ভাগে 7 ভাগ কালার করা আছে, তাহলে ভগ্নাংশটা কত হবে, 7/100। কিন্তু যখন দশমিকে করব, ওপরে তো শুধু 7 আছে, কিন্তু নিচে 1-এর ভিতরে দুটো শূন্য আছে, তার মানে আমাকে শেষ দিক থেকে 2 ঘর আগে দশমিক বসবে। এখানে একটা ঘর আছে, তাই একটা 0 দিয়ে একটা ঘর করে নিলাম, দশমিক বসিয়ে দিলাম, আর একটা 0 দিয়ে দিলাম, তাহলে এটা হবে 0.07 অংশ। একইভাবে এইটার 100 ভাগের মধ্যে 70 ভাগ কালার করা আছে, তাহলে এর ভগ্নাংশটা হবে 70/100। এখানে দুটো ঘরই রয়েছে 70, দুটো শূন্য আছে, 1 2, এখানে ধরুন 0.70 অংশ। তখন কিন্তু পয়েন্ট এলে কিন্তু আমরা আর 70 বলবো না, আমরা বলবো পয়েন্টের পরে যা কিছু থাকবে আমরা কথাই বলবো না, আমরা তখন বলবো 70 বা 70। ওকে, 70 কিন্তু বলবো না, পয়েন্টের আগে 70 থাকলে তখন 70 বলবো। ওকে, তো এইভাবে করা যেতে পারে। এটারই একটা ছোটো ঘাট বসিয়েছে। এবার কোনটা বড় কোনটা ছোট সেটা বলেছে। কী করে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট পেলাম, দেখো 0.1 অবভিয়াসলি 0.01 থেকে বড়, কারণ দেখো 0.1 মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 10 ভাগ কালার করছে, আর 0.01 মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 1 ভাগ কালার করছে। তাহলে কত ভাগ কালার এখানে বেশি করছে, তাহলে অবশ্যই এই পোর্শনটা বড়, তাই আমরা বলতে পারি 0.1 অবশ্যই 0.01-এর থেকে বড়। আবার দেখো 0.7, দেখো এখানে 100 ভাগের মধ্যে 7 ভাগ কালার করছে, আর এখানে 100 ভাগের মধ্যে 70 ভাগ কালার করছে, তাহলে এটা আমার বেরোলো 100 ভাগের মধ্যে 7 ভাগ কালার করছে, যার ভগ্নাংশ হলো 0.07, আর 100 ভাগের মধ্যে 70 ভাগ করছে, যার ভগ্নাংশ হলো 0.70 বা 0.7। তাহলে অবশ্যই 0.7-এ বেশি ভাগ কালার করেছে, তাহলে অবশ্যই এটা বেশি, তাই 0.7 বড় কার থেকে, 0.07-এর থেকে। ঠিক আছে, তো এইভাবে করা যেতে পারে। ওকে, এখানে একটা তোমাদের নিজেদের মতো বসিয়ে করে নিতে বলেছে, এটা করার দরকার নেই। এখানেও এইটারই একটা ছোটো পার্ট এখানে বলে দিয়েছে। ঠিক আছে, যেমন 10টি বর্গঘর 10/100 0.1 হচ্ছে, একটি বর্গঘর 1/100 0.01 হচ্ছে, 7টি বর্গঘর তার মানে 7/100, তাহলে 0.07 হবে, 70টি বর্গঘর 70/100, তাহলে 0.07 হবে। এখানে একটা নিজেদের মতো নিজে করি একটা বসিয়ে নিতে বলেছে। তো তোমরা এই পেজটা দেখে নাও এবং সেভ করে নেবে এবং নিজেদের মতো করে নেবে। এবার আমরা যাব পেজ নাম্বার 29-এ। এখন আমরা করব পেজ নাম্বার 29। ওকে, বলছে আমার কাছে 30 সেন্টিমিটার লম্বা একটি স্কেল আছে, আমি সেই স্কেল দিয়ে আমাদের জানলার চারিদিক মাপবো। স্কেল দিয়ে দেখলাম জানলাটি 154 মিটার চওড়া আর উচ্চতা হচ্ছে 186 সেন্টিমিটার। এবার 154 সেন্টিমিটার 186 সেন্টিমিটার এগুলোকে আমরা মিটারে নিয়ে যাব, সেটাই আমাদের কাজ। জানলাটা 154 সেন্টিমিটার চওড়া, 154 সেন্টিমিটার চওড়া, এটাকে যদি মিটারে নিয়ে যাওয়া হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 154 সেন্টিমিটার ভাজিত 100। এবার এই ভাজিত যেই করছি
যেই 100 দিয়ে ভাগ করছি তখন এটা মিটার হয়ে যাচ্ছে সেন্টিমিটার থেকে। তাহলে 154/100 হচ্ছে। এই 154/100 মিটারটাকে এখানে 1 মিটার প্লাস 54/100 মিটার করে নিচ্ছে। কেন করছে আমি বলছি। 100 মিটারটাকে এক মিটার করে নিচ্ছে, এটাকে ভেঙে নিচ্ছে, মানে 100 প্লাস 54 করে নিচ্ছে। এবার এখানে যদি ভেঙে নেয়, মানে 100 প্লাস 54 যদি করে দিয়ে বাই 100 করে, তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 100/100 প্লাস 54/100। এবার 100/100 কেটে গেলে 1 হয়, তাহলে 1 প্লাস 54/100 এইভাবে হচ্ছে। তাহলে সেটাই ওরা করছে যে 1 মিটার প্লাস 54/100 মিটার, এটাকে পূর্ণভাবে ভেঙে নিচ্ছে। এবার 1 মিটার মানে 1 মিটারই থেকে যাচ্ছে। আর 54/100 এটাকে আমরা দশমিকের ক্ষেত্রে দেখলাম যে 54টাকে লিখবো এবং যটা শূন্য আছে লাস্ট দিক থেকে তত ঘর আগে দশমিক বসিয়ে দেবো, দিয়ে 0.54 মিটার হয়ে গেল। তাহলে এবার 1 মিটার আর 0.54 মিটার এটাকে যদি যোগ করা হয় তাহলে 1.54 মিটার হয়ে যাচ্ছে। কী করে? এ দেখো 1 মিটার মানে হচ্ছে 1.00 আর হচ্ছে 0.54 মিটার, এটাকে যদি যোগ করি 451, তাহলে 1.54 মিটার হয়ে যাচ্ছে। তো এইভাবে এটা বার করছে। কিন্তু তোমরা এর একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হচ্ছে, আমরা যেমন বলেছিলাম যে 54/100 এটাকে যখন আমরা দশমিকে নিয়ে যাচ্ছি তখন প্লেন 54টাকে লিখছি, একের পরে যতটা শূন্য আছে শেষ দিক থেকে তত ঘর আগে দশমিক বসিয়ে দিচ্ছি। তেমনি এর ক্ষেত্রেও সেম, আমরা প্রথমে 154টাকে লিখব, যত কটা শূন্য আছে শেষ দিক থেকে তত ঘর আগে দশমিক বসিয়ে দেবো। দেখো 1.54 হয়ে গেল। এইভাবে তোমরা ইজিলি কাউন্ট করতে পারো। ওকে, এবার জানলাটার চওড়া 186 সেন্টিমিটার। 186 সেন্টিমিটারকে মিটার করতে গেলে ভাগ করতে হবে 100 দিয়ে। 186 ভাগ 100 মিটার। 186 ভাগ 100 মিটার মানে কত? 186/100 মিটার হবে। এবার এটা মানেই আমরা এই প্রসেসে যদি করি, প্লেন লিখবো আগে 186, যেহেতু বাই 100 দুটো শূন্য আছে শেষ দিক থেকে দু ঘর আগে দশমিক, তাহলে 1.86 মিটার। ওকে, তো এইভাবে আমরা তিনটে সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে দশমিক ভগ্নাংশ করতে পারছি। দেখো এখানে ছোট্ট একটা চার্ট দিয়েছে 1.54, ঠিক আছে। এখানে এককে রয়েছে 1, 5 হচ্ছে দশমিকের পরে প্রথম ঘরটা 5, দ্বিতীয় ঘরটা 4। দশমিকের ঘরের প্রথম ঘরটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে এই দিকে যেগুলো থাকে একক, দশক, শতক করে বলা হয়। তেমনি দশমিকের পরে যেগুলো থাকে সেগুলোকে দশাংশ, শতাংশ, তিনটে থাকলে সহস্রাংশ, এভাবে এগানো হয়। তাহলে দশমিকের পরে প্রথম ঘরটাকে বলা হয় দশাংশ, দ্বিতীয় ঘরটাকে বলা হয় শতাংশ। তাহলে এই একটা হচ্ছে এককের ঘরে থাকছে, প্রথম ঘরটা 5 দশাংশের ঘরে বসবে এবং 4 সহস্রাংশের ঘরে বসবে। এইভাবে 1.86-এর ক্ষেত্রেও একটা এককের ঘরে থাকবে, 8 দশাংশের ঘরে বসবে, 6 শতাংশের ঘরে বসবে, আগে শতাংশ হবে। আর 15.1 দেখো এখানে দুটো আছে, তার মানে একক দশক। তাহলে দেখো এককের ঘরে 5, দশকের ঘরে 1 হলো, যেটা ছোটো থেকে শিখেছি। এবার দশমিকের পরে 1 আছে, তার মানে একটা দশাংশের ঘরে বসবে। দেখো এখানে 27.39 আছে, তাহলে 27 একক দশক, তাহলে এককের ঘরে 7, দশকের ঘরে 2, আর 39 হচ্ছে দশমিকের পরে আছে, তাহলে 3টা দশাংশের ঘরে বসবে আর 9টা শতাংশের ঘরে বসবে। এইভাবে তোমরা দশমিক ভগ্নাংশকে মানে স্থানীয় মানে বিস্তার করে লিখতে পারবে। ওকে, এরপর বলছে আমার পেনের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। এবার 15 সেন্টিমিটারকে মিটার করবো, তাহলে 15/100 মিটার। 15/100 0.15, কারণ 15 বসলো, দুটো শূন্য, দু ঘর আগে দশমিক হয়ে গেল। আমার রবারের উচ্চতা 9 মিলিমিটার। 9 মিলিমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। মিলিমিটারকে মিটার করতে গেলে 1000, সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100। তাহলে 9কে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 9 বসালাম, আর দশমিকের পরে 3টে ঘর আগে দশমিক মানে 1-এর পরে 3টে শূন্য আছে, তার মানে যে সংখ্যাটা উপরে থাকবে তার 3 টোটাল, সেটাকে নিয়ে 3 ঘর আগে দশমিক বসবে। তাহলে এতে একা বসে আছে, তার মানে আরও দুটো ঘর দরকার, তাই 0 দিয়ে দুটো ঘর বাড়িয়ে নিয়েছি, দিয়ে দশমিক বসিয়েছি, দিয়ে 0.09 হয়ে গেছে, 009 হয়ে গেছে। এবার আমার পেন্সিলের দৈর্ঘ্য তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতো একটা দৈর্ঘ্য বসাবে এবং সেটাকে চেঞ্জ করবে। দেখো এখানে 0.15 আছে, তাহলে 0টা এককের ঘরে বসছে, শতাংশের ঘরে 1, দশাংশের ঘরে 1, 5 শতাংশের ঘরে 5। দেখো এখানে 0.009 আছে, তাহলে এই প্রথম 0টা দশাংশে যাবে, দ্বিতীয় 0টা শতাংশে যাবে, আর 9টা সহস্রাংশে যাবে। বললাম না, স্থানীয় মানে বিস্তার করতে যখন আমাদের এরকম সাপোজ কোনো সংখ্যা আছে 7, 8, 6, এবার ধরো এটাকে স্থানীয় মানে বিস্তার করতে আমরা কীভাবে লিখেছি, একক, দশক, শতক,
দিয়ে এককের ঘরে 6, 8, 7। তেমনি দশমিকের ক্ষেত্রে এটা হয় দশাংশ, শতাংশ, সহস্রাংশ। প্রথমটা দশাংশ, দ্বিতীয়টা শতাংশ, তৃতীয়টা সহস্রাংশ। এইভাবে গেল পেজ নাম্বার 29। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি তোমাদের পেজ নাম্বার 30 থেকে বাকি অঙ্কগুলো দেখিয়ে দেবো পেজ ওয়াইজ এবং অনুশীলনীয় করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পুরো অঙ্কগুলো ভালো করে দেখে অঙ্কগুলো করবে। আর কোনো অঙ্ক যদি দরকার লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই চ্যাপ্টারের উপরও অঙ্ক বানাবো। থ্যাংক ইউ।